গুড মর্নিং তোমাদের সবাইকে, সুপ্রভাত। ম্যাগি এইমাত্র বেরিয়ে গেল আর আমারও তাড়াহুড়ো লেগে গেল। আজকে এনাকে একটু চান করিয়ে দিই। গরমে এরও তো একটু চানের দরকার। বাস এর জায়গায় চলে গেল, চান হয়ে গেল। বাস এইখানে যা রোদ আসছে যথেষ্ট এর জন্য। এতক্ষণ হেঁটে এখন চলে এলাম বারান্দায়। কি অবস্থা দেখো। এই ঝুড়িতে ভরে যাচ্ছে রোজ। এটা আমার একটা এক্সট্রা কাজ হয়েছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আজকে স্যাটারডে আর এখন বাজে 7:40। এইমাত্র ম্যাগি এসে যাবে জানো। আর আমার অবস্থা দেখেছো, মানে পুরো পচতে গেছি। আর এই গরমে হাঁটা চলা, মানে হাঁটা, উফ বাপরে বাপ। তাও আমি পাখা চালিয়ে রাখি জানো তো, না হলে পারবো না। আর এই যে কিরকম একটু মানে না রোদ না মেঘলা এরকম একটা হয়ে থাকে না, এতে আরো বেশি গরম হয়। আজকে একদম পাতলা ঝোল ভাত করব। ভাত আমি রোজ খাচ্ছি না, বাট হ্যাঁ মাঝে সাঝে তো খাবো। আজকে তো খাবো। একদম পাতলা ঝোল করব, ঢেঁড়স সেদ্ধ করব আর ভাত। ওই একটু পাতিলেবু একটাই আছে, সেটা দিয়ে পাতলা ঝোল ভাত খাবো আজকে। আর মানে জাস্ট কিছু ইচ্ছে হচ্ছে না জানো। রান্নাঘরে ঢোকাটা একটা মানে ভয়ের ব্যাপার হয়ে গেছে এখন, এত গরম। ম্যাগি এক্ষুনি এসে যাবে। ওই দেখো এসে গেল বলতে বলতে। চল। না দেখা হয়ে গেছে। ও বড় বড় কাজ করছে না। না আর পারা যাচ্ছে না। এসো এসো এসো। বোতল থেকে খায় না। খাও 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 খাও। এদের এদের খাও। ভীষণ গরম মা। এই গরমে এসো না, এখন ওখানে পাখা চলছে, পাখার তলায় থাকো।
উফ, মোটামুটি সকালের পর্ব শেষ হলো, এখনো আসল পর্ব বাকি, সেটা হচ্ছে রান্না। সূর্যকে কি আজকে দেখা যাবে? সকালে একটু দেখেছি, না এখন পুরো মেঘে ভর্তি। 8:05, আমি এখন একটু হাওয়ায় বসবো। বাপরে বাপ, আর পারা যাচ্ছে না, অসহ্য গরম পড়েছে, সবাই বলছে। তোমরাও তো অনেকে দেখছি লিখছো যে প্রচন্ড গরম পড়েছে, খেতে ইচ্ছে করছে না, রান্না করতে ইচ্ছে হচ্ছে না। এ বেচারাও অস্থির হয়ে যাচ্ছে, ওকে সোমবার দিনকে চান করাবো। রান্না কি করব সে তো বলেই দিয়েছি। এরও অবস্থা কাহিল, তার উপর ঘুরে এসেছে তো। রান্নাঘরে তো চলে এসেছি, গরমে কি করব, ম্যাগির খাবারটা আগে বসাচ্ছি। মাংস, কুমড়ো, আজকে ডালটা দিইনি, বিনস আছে, গাজর আছে, আর এই চাল দিয়ে দিচ্ছি। কালকে রাত্রিরে মহিলা নিজে নিজেই চিকেনটা খেয়েছে। 4 পিস দিয়েছিলাম, 3 পিস খেয়েছে, 1 পিস আমি আর জোর করিনি। এই হলো ওর খিচুড়ি তৈরি হবে এখন প্রেসারে, তারপরে খাইয়ে দেবো। আজকে আমারও ভাত নিচ্ছি, আর আমার পায়রা সন্তানের ভাত একসঙ্গে করব। ঢ্যাঁড়সটা সেদ্ধ হতে দিই, ততক্ষণে সবজিগুলো কাটবো। একে দেখো কে গলা বাড়িয়ে খাচ্ছে। জানলাটা একটু খুলে রেখেছি, এত গরম না, পারা যাচ্ছে না। আরে ওই দেখো গলা বাড়িয়ে খাচ্ছে, দেখেছ? আবার আমাকেও দেখছে। সবজিগুলো কেটে আর ঝোলটা বসিয়ে দিই। একদম পাতলা ঝোল করব। হঠাৎ মনে পড়লো একটা বিট আছে, এটা নরম হয়ে যাবে,
নষ্ট হয়ে যাবে, তার থেকে ঝোলেতে দিয়ে দিই। অবস্থা খুব খারাপ আমার, পুরো পচতে গেছি, দেখছো চান করে গেছি পুরো। বাইরে তেমনি রোদ হয়েছে, এক এক সময় অন্ধকার হয়ে আসছে, এক এক সময় রোদ হচ্ছে। আর এই যে আমার মেয়ে আর পাচ্ছে না, তাও দেখো ওইদিকে পাখা চালিয়ে দিয়ে গেছি যাতে ওর কষ্ট না হয়, হাঁপাচ্ছে একদম গো। ওই অ্যালনিনোর জন্যে এবারে এত গরম পড়েছে, কিন্তু অন্য অন্যবারও তো গরম পড়ে, প্রচণ্ড গরম পড়ে, তখন কিসের জন্যে হয় কি জানি। প্রত্যেকবারই নতুন নতুন এক একটা করে শুনি। উফ, বাপরে বাপ, মাছের ঝোলটা চাপালেই হয়ে গেল। রাত্রিরগুলো আজকাল জানো দুধ কর্নফ্লেক্স খাচ্ছি, ওই হুইট কর্নফ্লেক্স কিনেছি কেলগসের, ওইটা, দুধ আর আম, বাস এই রাত্রিরে চালাচ্ছি। রাত্রিরে আর রুটি তরকারি মানে করতেও ইচ্ছে হচ্ছে না, খেতেও ইচ্ছে হচ্ছে না। ওই দেখো একটা কলা নিই, ব্রেকফাস্টে খাবো। এই যে এই ডিব্বাতে রেখেছি হোল হুইট কর্নফ্লেক্স, এটা পুরো হোল হুইটের। ব্যাস চাপিয়ে দিলাম, একদম পাতলা ঝোল। ব্রেকফাস্টও রেডি করছি, আর ঝোলটাও দেখি, ম্যাগির গ্যাসটা বন্ধ করে দিয়েছি কুকারে। সেদ্ধ হয়ে গেছে, আলু তো দিইনি। একদম পাতলা ঝোল, দেখেছো? একটু লেবু কেটে নেবো, বাস। খুব গরম পড়েছে বাবু, কি করবো বলো? ম্যাগির খাবারও এনে রাখলাম। উফ, বসেছি অ্যাট লাস্ট ব্রেকফাস্ট নিয়ে। বাপরে বাপ, ঝোলটাকে এখনো নাবাইও নি। পারা যাচ্ছে না, এত গরম পড়েছে বাপরে।
তাও খেয়ে পরে তো থাকতে হবে। একটা ইনফরমেশনের কথা, আজকেই আপলোড করেছি ভিডিও, যে আমার ইউটিউব জার্নি কেমন ছিল। নেক্সট যে ইনফরমেশনটা আমার কাছ থেকে চাওয়া হয়েছে সেটা হলো হাই রাইজে থাকার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ। আমার এটা 17th ইয়ারে পড়েছি, হাই রাইজে আছি, এই কমপ্লেক্সেই আছি। এবং হাই রাইজ বলে নয়, সব থেকে অ্যাডভান্টেজ যেটা আমার মনে হয়েছে এবং এখনও সেটা আমি মনে করি, সেটা হচ্ছে টাইট সিকিউরিটি। আমাদের কমপ্লেক্সে প্রচণ্ড সিকিউরিটি টাইট এবং পুরো কমপ্লেক্স সিসিটিভিতে ভরা। এবং আমাদের সিকিউরিটিরা ভীষণ ভীষণ ডেডিকেটেড তাদের কাজের ওপরে। আর সেই জন্যেই হয়তো আমি অনেকটা নিশ্চিন্তে একা থাকতে পারছি শুধু ম্যাগিকে নিয়ে। কেননা ম্যাগি আমার বলতে গেলে কিন্তু কোনো সিকিউরিটি নয়, ও নিজেই ভিতুরাম। একটা গাছের পাতা বেশি জোরে নড়লেই ও ভয় পায়, একটু বৃষ্টি পড়লেই ও ভয় পায়, তাহলে বুঝতে পারছো তো। কিন্তু এখানে এতটাই কড়া সিকিউরিটি যে নিশ্চিন্তে তুমি থাকতে পারো। মানে কোনো বয়স্ক মানুষ একা যদি এখানে থাকে, সিকিউরিটির দিক থেকে কোনো কিছু ভাবতে হবে না। এটা একটা বড় প্লাস পয়েন্ট। আর নেগেটিভ ব্যাপার হচ্ছে, জানি না অন্য কোনো কমপ্লেক্সে কি হয় না হয়, এখানে যেরকম এই সিভিল ওয়ার্ক হতেই থাকে, যে কারণে আমাদের একটু মেনটেনেন্স বেশি দিতে হয়। তাছাড়া মানে নেগেটিভ ব্যাপারটা আমার খুব একটা কিছু চোখে লাগে না। এমনি আমি অলওয়েজ ফ্ল্যাটে থাকা পছন্দ করি, যদিও আমি বাড়িতে থেকে জন্ম থেকে বড় হয়েছি, কিন্তু তাও আমি প্রেফার করি ফ্ল্যাটে থাকা। অনেক দায়িত্ব কম হয়, কিছু চিন্তা ভাবনা করতে হয় না। এই কোথায় কল খারাপ হয়ে গেল, কোথায় ইলেকট্রিক ফিউজ হয়ে গেল। এখানে এমনই একটা কমপ্লেক্সে আছি যেখানে হেল্প ডেস্কে অফিসে কল করে দিলেই লোক এসে যাবে এবং প্রবলেমটা সলভ করে দেবে। 24 ঘন্টা এখানে সমস্ত ফেসিলিটি আছে, প্লাম্বিং থেকে ইলেকট্রিশিয়ান, সিকিউরিটি তো বটেই, জেনারেটর ফেসিলিটি, হাউসকিপিং, সব কিছু আমাদের অ্যাভেলেবেল ফর 24 আওয়ার্স। মানে 24x7 সব কিছু তোমরা পাবে। তো আমার অ্যাডভান্টেজটা সব থেকে বেশিই লাগে। আর মেনটেনেন্স, তুমি জিজ্ঞেস করেছো যে মেনটেনেন্স কীরকম। মেনটেনেন্স আমাদের এখানে ডিপেন্ড করে স্কোয়ার ফিট অনুযায়ী, যে ফ্ল্যাটের যেরকম স্কোয়ার ফিট। তো আমার এটা 1260 স্কোয়ার ফিট, 1264 মতো। এতে আমি 6000 টাকা মতো দিই পার মান্থ মেনটেনেন্স, এটাই একটু বেশি। আর তারপরে সিভিল ওয়ার্ক একটু লেগেই থাকে, যে কারণে একটু বেশি দিতেই হয়। অ্যাট প্রেজেন্ট আমি যেরকম 6680 দিচ্ছি, সেটা হচ্ছে বিকজ অফ সিভিল ওয়ার্ক। আবার সিভিল ওয়ার্কটা করাও জরুরি, কেননা এত বড় বড় টাওয়ার যেগুলোর মেনটেনেন্স ভীষণভাবে প্রয়োজন, রেগুলার বেসিসে এটাকে মেনটেন না করলে খুব মুশকিল। তো আর এইগুলো অনেকটাই আর্থওয়েক প্রুফ করা আছে। তো এই আর কি, ডিসঅ্যাডভান্টেজটা অনেকটাই কম রাদার দ্যান অ্যাডভান্টেজ। তো তুমি ভবিষ্যতে বলেছো তোমার হাই রাইজে থাকার ইচ্ছে। দেখো, হাই রাইজ ব্যাপারটা যতটা না ইম্পর্টেন্ট হচ্ছে তোমার সোসাইটিটা কেমন এবং ফেসিলিটিগুলো কেমন। এবং শুধু ফেসিলিটি থাকলেই হলো না, সেগুলো ঠিকভাবে মেনটেন হয় কি না সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সিকিউরিটি কেমন বা অন্যান্য সার্ভিসেসগুলো সত্যি প্রম্পট পাওয়া যায় কি না, এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট। আর হাই রাইজ বলে কিছু এক্সট্রা ব্যাপার, আমার তো ওপরে 17টা-18টা তলা আছে। আমি কিন্তু ফার্স্ট ফ্লোরটা খুব প্রেফার করি, কেননা ইন কেস অফ এনি এমার্জেন্সি বা
লিফট বন্ধ হয়ে গেল কি কিছু হলো, আমার কিন্তু কোনো চিন্তা নেই, কেননা একটা পা নিচে নামলেই আমার সিঁড়ি দিয়ে আমি একদম মেন গ্রাউন্ডে চলে যাব। আর আমাদের সোসাইটির মধ্যে পিয়ারলেসের একটা সেন্টার করা আছে, এনি কাইন্ড অফ মেডিকেল হেল্প তুমি ভেতরেই পাবে, পিয়ারলেস হসপিটালেরই করা আছে এখানে। এবং বাজার আছে, বাচ্চুদাদের দোকান আছে মুদিখানার, তো মোটামুটি সব কিছুই মানে ডেলি লাইফ তোমার ভালোই চলে যাবে। তারপরে ক্লাবেতে তো কাউন্টি যেটা, ওই বিল্ডিংয়ের মধ্যে তো সমস্ত কিছু আছে, মানে সুইমিং পুল থেকে আরম্ভ করে জিম থেকে যতগুলো থাকার কথা সবই আছে, বাইরে টেনিস কোর্ট ফোর্ট সবই আছে। এখানে রেগুলার বেসিসে সব পুজো হয়, স্পোর্টস হয়, মন্দিরও আছে একটা, যে কোনো জিনিসেরই জানবে নেগেটিভ পজিটিভ দুটোই থাকে। এবার পজিটিভ দিকটা কি কি কতটা সেইটা একটুখানি যাচাই করে নিতে হয়, নেগেটিভ দিক একেবারে থাকবে না এটা হয় না। পজিটিভ দিকটা যদি স্ট্রং হয় তাহলে নেগেটিভ দিকটা অতটা বদার করে না। এবার আমাকে পার্সোনালি যদি জিজ্ঞেস করো যে আমি কেমন আছি এখানে, আমি একদম সেফ আছি, সিকিউরিটির ব্যাপারে আমার কোনো চিন্তা নেই, আমি নিশ্চিন্তে রাত্রির দিনে ঘুমোতে পারি, এটাই হচ্ছে সব থেকে বড় কথা, যেটা আমি চেয়েছিলাম। এই গরমে না আমি এবার সত্যি ছবি হয়ে যাব, এত গরম সত্যি আর পারা যাচ্ছে না। খাই, তারপর আবার ম্যাগিকে খাওয়াবো, কেননা এই যা মেনু আছে ও ওই একবার দুবার চাটবে, তারপরে আবার সেই আমায় চলে যেতে হবে, মিক্সিতে পেস্ট করতে হবে, একেবারেই করে আমি আজকাল বসে পড়ি খাইয়ে দিই, মিনিট 10-এর মধ্যে ওর খাওয়া শেষ হয়ে যায়। যাই হোক, চলো এই ভিডিওটাই অবধি রাখছি আজকে, এত গরমে তো আর টানা যাচ্ছে না। এত অবধিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটু লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করে পরিবারটাকে আরো বড় করার চেষ্টা করো। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, টিল দেন তোমরা খুব সাবধানে থেকো, ভালো থেকো, লাভ ইউ অল।